গত 6 মাস ধরে ভারত সীমান্তবর্তী ফেনীর পরশুরামের অতি গুরুত্বপূর্ণ বল্লার মুখা বেড়িবাঁধে বালু ও মাটি লুটের বিষয়টিতে প্রশাসন নড়চড়ে বসেছে। তাদের মাটি এবং বালি গত 6 মাস ধরে বিক্রির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হওয়ার পর ফেনী জেলা প্রশাসক মনিরা হক ঘটনাস্থল পরিদর্শন করেন এবং 5 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন। মূলত একটি মহল এই বেড়িবাঁধের মাটি এবং বালি লোড করে নিয়ে যাচ্ছে। বন্যা পরবর্তী সময়ে পানি উন্নয়ন বোর্ড দ্রুতগতির কাজের আওতায় 15 কোটি টাকা বরাদ্দ দিয়েছিল। নানা অনিয়ম ও দুর্নীতির কারণে কাজটি এখনো মুক্তব্রে পড়ে আছে। এখানে বাঁধ নির্মাণের জন্য মুহুরী বাঁধ যে পানি উন্নয়ন বোর্ড থেকে 15 কোটি টাকা যে একটা প্রকল্পের কাজ এখানে চলমান। এর ভিতরে এখানে অভিযোগ রয়েছে যে এখানে দস্যুরা বালু লুট করে নিয়ে যাচ্ছেন, বাঁধের মাটি কেটে বালু অর্থাৎ বিক্রি করে নিয়ে যাচ্ছেন। এটার কারণে যখন সোশ্যাল মিডিয়া এটা ভাইরাল হয় তখন ফেনী জেলা প্রশাসনের টনক নড়ে। তিনি সরজমিনে পরিদর্শন করে এসেছেন। বছরের 20 আগস্ট ভারতীয়রা যখন বল্লামুখা বেড়িবাঁধ কেটে দিয়েছিল তখন ফেনী জেলা তথা পরশুরাম উপজেলা ভয়াবহ এক বন্যা দেখা দেয়। এই বন্যায় আসলে পরশুরাম উপজেলায় 2 জন সহ ফেনীতে মোট 29 জনের প্রাণহানি ঘটে। এরপর থেকে পুরা ফেনী জেলা সহ সারা বাংলাদেশের মানুষের নজর কিন্তু এই বল্লামুখা বেড়িবাঁধকে ঘিরে ছিল যে এখানে সরকার এই বন্যা নিয়ন্ত্রণের জন্য কি পদক্ষেপ নিচ্ছে। পানি শুকিয়ে যাওয়ার পর পানি উন্নয়ন বোর্ড 15 কোটি টাকার একটি প্রকল্প গ্রহণ করে এই বাঁধ পুনর্নির্মাণের জন্য। এরপরে বাঁধ নির্মাণ কাজ শুরুর পর কিন্তু নানা নাটকীয়তা হয়, কখনো বিএসএফ বাধা দেয়, তারপরে এছাড়াও নানা অনিয়ম দুর্নীতি এবং নির্মাণের কাজের একাধিক অভিযোগ গণমাধ্যমেও প্রচারিত হয়েছে। কিন্তু হঠাৎ করে একটা বিষয় আমাদের মাঝে নজর আসে, সেটি হলো গত বুধবারে বেড়িবাঁধ থেকে বালু এবং মাটি প্রকাশ্যে দিন দুপুরে পিকআপে ভরে নিয়ে যাচ্ছে কয়েকজন। এরপর থেকে বিষয়টি যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে তারপরে এটা নিয়ে নানা বিতর্ক এবং এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ দেখা দেয়। এরপর শহর থেকে বেচতেছে, বিক্রি করতেছে, মনে করেন আমি আপনি আরেকজন কিনে আসি হেরে বেচতেছে। এর মধ্যে রিপোর্ট দিব আর কি আমরা। কালকে তো আমাদের 3 কার্য দিবস সময় দেওয়া হয়েছিল, কালকে রিপোর্ট সাবমিট হবে। হাসান মাহমুদ, জাহিদ, মাল্টিমিডিয়া, ফেনী।